প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে একটা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হচ্ছে রাজহাঁসের কামার। আজকে কামার করলেন, কালকে বিক্রি করে লাভ পাবেন, এই মন মানসিকতা যাদের আছে তারা এই কামারে না আসাটাই সবচেয়ে ভালো এবং উত্তম। আর যদি মনে করেন লেগে থাকতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবনে আপনি সুখী হতে পারবেন। যে কোনো কর্মের পিছনে লেগে থাকতে হবে। যদি অতি তাড়াতাড়ি কোনো কিছু পাইতে চান, অতি তাড়াতাড়ি চলে যাবে। আর একটা জিনিস যদি দেরি করে আসে, সেটা সুখেই হোক অর্থই হোক, দেরিতে আসে দেরিতেই চলে যাবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, যে ভালোবাসাটা সকালে করবেন দুপুরেই শেষ। আর যে ভালোবাসাটা 6 বছর পর্যন্ত টিকসই করবে, অর্থাৎ তৈরি করতে 6 বছর সময় নেবে, এটা ভাঙবেও 6 বছর সময় যাবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্পের সুখ বেশি। আমি আপনাদের সাথে দীর্ঘমেয়াদী সুখের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আজকে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় আমি বলি, আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, একটা সাবস্ক্রাইব আপনার আমার কর্মপ্রেরণা এবং উদ্দীপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের কামার যদি করতে চান বা এই সেক্টরে যদি আসতে চান, অবশ্যই 3 বছর মেয়াদি এই প্রজেক্ট। 3 বছর আপনাকে এখানে লেগে থাকতে হবে। লাভ লস পরের বিষয়, আপনার লেগে থাকতে হবে 3 বছর। 3 বছর যদি লেগে থাকেন, 3 বছর পরে আপনি বুঝবেন এর মধ্যে লাভ এবং লস কি পর্যন্ত হয়েছে। তো যাই হোক, একটা হাঁস থেকে যদি আর একটা হাঁস হয়, অর্থাৎ 100 হাঁস থেকে আর 100 হাঁস যদি হয়, তা আপনি লসের সম্মুখীন না, লাভের সম্মুখীনই। তার মানে আপনি যদি 100 হাঁস ক্রয় করেন, 1 বছর লালন পালন করেন, যদি 110টা হাঁসও থাকে, এরপর আপনি লাভবান। কিভাবে লাভবান হবেন, কেন লাভবান হবেন, এটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের একমাত্র খাদ্য হচ্ছে ঘাস। সবুজ যে দুবরা ঘাসটা, চিকন যে দুবরা ঘাসটা, এই ঘাসটা হচ্ছে একমাত্র খাদ্য। এই ঘাসটা যাদের এলাকায় আছে, যার বাসস্থানের আশেপাশে আছে, যে জায়গায় আছে, ওই জায়গায় যদি আপনি লালন পালন করেন বা রাখেন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আর দানাদার খাদ্য দিয়ে যদি হাঁস লালন পালন করেন আবদ্ধ অবস্থায়, তাহলে আপনি অর্ধেক লাভবান হবেন। আর যদি ঘাস এবং দানাদার খাদ্য যদি কোনোটাই দিতে না পারেন, তাহলে আপনার রাজহাঁস লালন পালন না করাটাই সবচেয়ে উত্তম এবং শ্রেয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা মনস্থ করছেন বা ইচ্ছা পোষণ করছেন রাজহাঁসের কামার করবেন বা রাজহাঁস লালন পালন করবেন, নিচে 10টা, উপরে 20টা, 50টা বা 100 দিয়ে আপনি শুরু করতে পারেন। আমি আগেও বলেছি ভিডিওতে, এখনও বলি, এই প্রজেক্টের 4টা নিয়ম। একটা হলো বাচ্চা ফুটিয়ে বিক্রি করা, একটা হইল রমজানে বিক্রি করা, আরেকটা প্রজেক্ট হইল বর্ষা ঈদে বিক্রি করা, আরেকটা প্রজেক্ট হইল ডিম পাড়ার পূর্বে বিক্রি করা, আরেকটা প্রজেক্ট হইল ডিম পাড়ার পরে বিক্রি করা। ডিম পাড়ার পরে যদি রাজহাঁস বিক্রি করেন, তাহলে আপনার অর্ধেক টাকা আসবে, অর্ধেক টাকাই আসবে না। আর ডিম পাড়ার পূর্বে যদি বিক্রি করেন, একটা হাঁস 3000, 3500 বা 4000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর ডিম পাড়ার পরে এই হাঁসটাই বিক্রি করবেন 1500 থেকে 2000 টাকা, তাহলে এখানে অনেকটা টাকা লস আসবে। আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা ফুটানোর পরপরই যদি বিক্রি করেন, তাহলে আপনি লাভবান। কারণ 500 টাকা করে একটা বাচ্চা বিক্রি চলে। এই 500 টাকা করে যদি একটা বাচ্চা বিক্রি করেন, তাহলে আপনি লাভবান হবেন। আবার এই বাচ্চাটাই যদি আবার 2 মাস পালার পরে বিক্রি করেন, 700 থেকে 800 টাকা বিক্রি করতে পারবেন। তার মানে একটা বাচ্চা 300 টাকা বেশি লাভে বিক্রি করতে পারবেন। 300 টাকা লাভে যদি বিক্রি করেন, কাজের লোকের বেতন এবং খাদ্য খরচ সহ 300 টাকা খরচই আসে, সুতরাং আপনার লাভ আসবে না। আবার এই বাচ্চাটা যদি 4 মাস পরে রোজার ঈদের সময় যদি বিক্রি করেন খাওয়ার জন্য, তাহলে 1800 থেকে 2000 টাকা বিক্রি করতে পারবেন। তার মানে আপনি এইখান থেকে একটা বেনিফিট পাবেন। এই বেনিফিটটা অনেক বেশি। আর একটা বেনিফিট আছে, বর্ষা ঈদের সময় যদি হাঁসটা বিক্রি করেন, তাহলে 2500 থেকে 3000 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে এইখানে বেনিফিটটা আসে বেশি। তাহলে সবচেয়ে বেশি বেনিফিট আসে বাচ্চা অবস্থা বিক্রি করা, রমজানের ঈদে বিক্রি করা, বর্ষা ঈদের বিক্রি করা, এবং ডিম পাড়ার পূর্বে 5-7 দিন পূর্বে, অর্থাৎ
অনেকেই ডিম পাড়ানোর জন্য বা ওই বাচ্চা ফোটানোর জন্য হাঁস কিনে থাকে, তখন কিন্তু হাঁসটা একটু বেশি দাম দিয়ে কিনে। আর এই মুহূর্তে হাঁস খাওয়ার যে মৌসুম, অর্থাৎ শীত সময়ে কিন্তু হাঁস খাওয়ার একটা চাহিদা বাড়ে প্রত্যেক মানুষের। ঢাকা শহরে সবচেয়ে বেশি এবং বড় বড় বিভাগীয় শহরগুলোতেও মানুষের আকর্ষণ থাকে বেশি শীত সময়ে হাঁস খাবে। আর এই হাঁসটার ওজন 5 কেজির উপরে 9 কেজির মধ্যে থাকার কারণে এই 2000 2,500 টাকা 3,000 টাকা বা 3500 টাকা যা 5-7 কেজি মাংস পাবে, এই এত সস্তা মাংস আর অন্য কোথাও পাওয়া যায় না। এই সস্তা হওয়ার কারণেই, ওজনে বেশি থাকার কারণেই এই হাঁসটা অনেকেই খাওয়ার জন্য নিয়ে যায়। তখন কিন্তু আপনি দামটা পাবেন প্রচুর। আবার এই হাঁসটাই চৈত্র মাসে বা বৈশাখ মাসে গরম পড়লে পরে খাওয়ার চাহিদা কমে যায়। গরমে হাঁস অনেকেই খাইতে চায় না, গরমের কারণে। হাঁসের মাংসটা এমনিতে একটু গরম, এটা খাওয়ার বলে শরীরের আর একটু গরম সৃষ্টি হয়, সুতরাং গরম সময়ে এই হাঁসটা অনেকেই খাইতে চায় না, সুতরাং এই সময়ে দামটা একটু কম থাকে। এই সময়েও আপনি ইচ্ছা করে বাজার থেকে, স্থানীয় বাজার থেকে হাঁস ক্রয় করে আপনি লালন পালন করতে পারেন। যদি লালন পালন করে রাখেন তাহলে আবার ডিম পাড়ার পূর্বেও যদি বিক্রি করেন ডাবল বেনিফিট পাবেন। এটা আমার কথা না, আপনি বাস্তবভাবেও চিন্তা ভাবনা করে দেখবেন। চৈত্র মাসের পরে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস রাজহাঁসের দামটা অনেকটা কম থাকে। যেহেতু এই সময় কম থাকে, আপনি এই সময় ক্রয় করে পরবর্তী সময়ের জন্য মানে জড়ো করে রাখতে পারেন বা একত্রিত করে রাখতে পারেন বা কামার তৈরি করে রাখতে পারেন। আপনি নাইবা পারলেন জ্যৈষ্ঠ মাসে যদি ক্রয় করেন, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 5 মাস লালন পালনের পরে আপনি শীত সময়ে হাঁসগুলি ছেড়ে দিলেন, ডাবল লাভ হবে। এখন বিষয়টা হলো আপনি এটা করার জন্য নিজে করবেন না লোক দ্বারা করাবেন। যদি লোক দ্বারা করেন, ছোটো বাচ্চা অবস্থায় ক্রয় করে লালন পালন করাটাই সবচেয়ে বেস্ট হবে এবং ভালো হবে, আপনি লাভবান হবেন বেশি। আর যদি নিজে লালন পালন করতে পারেন তাহলে বড় হাঁস ক্রয় করে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ক্রয় করে আপনি আশ্বিন মাসে বিক্রি করলেন, কার্তিক মাসে বিক্রি করলেন, এত আপনি অনেকটা লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেন সাবস্ক্রাইব করবেন, আমি প্রতিদিনই 1টা বা 2টা ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলি আপনার ইউটিউব নোটিফিকেশনে এবং গুগল নোটিফিকেশনে ভিডিও আপলোড করার সাথে সাথেই চলে যাবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে আমার ভিডিওগুলি খুঁজতে হবে না, অবশ্যই আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। যারা কামার সেক্টরে আসতে চান তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, পুরাতন হাঁস 2বার অথবা 3বার ডিম দিয়ে থাকে। আমার এই হাঁসগুলি এখন যেগুলো দেখাইতেছি, এইগুলো আগামীতে আমি 3বার ডিমে আনবো। এইগুলি আমি আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে থাকি এবং পরবর্তী সময়েও করব। আমি কিন্তু কিছুক্ষণ আগেই দানাদার খাদ্য দিয়েছি, আর পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন। এখন বৈশাখ মাস, এরপরও আমি পাকে যুগে খাবার দিয়ে থাকি। খাবার দেওয়ার কারণটা হচ্ছে হাঁসের স্বাস্থ্য, চেহারা, গ্রোথ যেন ভালো থাকে এবং একটু আগে যেতে ডিম দেয় এবং 3বারই ডিম পাড়াইতে চেষ্টা করব। খাদ্যটা যদি পরিপূর্ণভাবে পায়, পানি যদি পরিপূর্ণভাবে পায়, তাহলে আগেই আসবে, আইসা ডিমে আসবে। তাহলে আমি যদি 2বারও ডিম পাই, তাহলে 10টা থেকে 12টা, 7টা থেকে 8টা, এবার এসে যদি আমি 15টাও বাচ্চাও পাই, তাও আমার অনেকটা লাভ। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে, টাইমলাইনে আমার ভিডিওটা রেখে দিবেন, অথবা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।